হ্যালো, আসসালামু আলাইকুম। রসায়ন দ্বিতীয় পত্রে সিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট 12টা টপিক নিয়ে আলোচনা করব, যেটা থেকে তুমি ইজিলি 6 থেকে 7টা সিকিউ কমন পেয়ে যাবে। সো সিকিউ প্রিপারেশন শুরু করার আগে তোমাদের অবভিয়াসলি এই টপিকগুলো সম্পর্কে জানা দরকার, কারণ সব অধ্যায় তুমি ভালোভাবে প্রিপারেশন নাও নাই, তাহলে যে অধ্যায়টা কম প্রিপারেশন করা হয়েছে এক কিছু না হইলো আমি যাতে ওই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো যাতে পড়ে যেতে পারে, ঠিক আছে। এন্ড এটার পিডিএফটা অবভিয়াসলি আমি তোমাদের দিয়ে দিব, যদি তোমাদের লাগে, যার যার লাগবে একটু জাস্ট কমেন্ট করো, আমি কমেন্টের রিপ্লাইতে এটার লিঙ্কটা দিয়ে দিব। এবার দেখো যে আমি একবারে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করি। প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন। সো পরিবেশ রসায়নে অনেকগুলো টপিক আছে, এক্স্যাক্টলি পরিবেশ রসায়নের সবগুলো টপিকই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে কিছু টপিক আছে যেগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন থাকে, যেমন কি একদম যে আমাদের আদর্শ গ্যাসের সূত্রসমূহ, যেমন আছে বয়েল চার্লসের সূত্র, ঠিক আছে, তারপর অ্যাভোগাড্রোর সূত্র আছে, গেলোসাকের সূত্র প্লাস সমন্বয় সূত্র থেকে আমাদের কিছু ভালোই পরিমাণে কোশ্চেন আসে। সো এটা মোটামুটি টপিকটা একটু বড়, হ্যাঁ, কিন্তু বাকি চ্যাপ্টারগুলো বা কেমিস্ট্রি বাকি ম্যাথ করার জন্য কিন্তু এইগুলোর বেসিক লাগবে, বুঝা গেছে। সো এটা কি কোনোভাবেই মিস করা যাবে না। আংশিক চাপ ডাল্টনের এটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে কতবার আসছে দেখো তো, 25 বার আসছে, মানে গ ঘ মিলে আর কি। গ আসছে 16 বার আর ঘ আসছে 9 বার। এরপরে দেখো ব্যাপন আর গ্রামের সূত্র, এগুলো কিন্তু খুব ছোট ছোট টপিক, ঠিক আছে। সো এগুলোর উপর আমি অবভিয়াসলি ক্লাস দিব, মানে মোটামুটি 30-35 মিনিটের মধ্যে একটা টপিক শেষ করে ফেলতে পারবা। কুইক রিভিশন হবে, হ্যাঁ, উইথ সেখানে আমরা সিকিউ প্র্যাকটিস করব। এটা দেখো 9 আর হচ্ছে 12, মানে 21 বার আসছে। মানে ব্যাপনের মানে হলো গ্যাসের ব্যাপন, গ্যাসের গতিশক্তি, আদর্শ গ্যাসের বিচ্যুতি, এটা থেকে হচ্ছে 25, এবং গ্যাসের বাস্তব গ্যাস ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে হচ্ছে 37 বার আসছে। তো প্রথম এই যে আমাদের যতগুলো এখানে কয়টা টপিক আছে, যে প্রথম যে 5টা টপিক, এই 5টা টপিক এখানকার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো প্রথম চ্যাপ্টার যদি তোমার ভালো প্রিপারেশন থাকে, এগুলোর উপর একটা আরো ভালো প্রিপারেশন নিতে হবে। এরপরে যদি ভাই তুমি টাইম পাও, অম্লক্ষারের মতবাদ এই জিনিসগুলো দেখতে পারো। সো এখানে 5টা টপিক কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আসো আমাদের জৈব রসায়ন থেকে। জৈব রসায়ন থেকে অনেক টপিক আছে, বাট সিলেক্টিভ কিছু টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট, যেমন অ্যালকাইনের যে ইয়াগুলো আছে এগুলা, আর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড নিউক্লিওফিলিক প্রতিস্থাপন যে বিক্রিয়া, এটা তো প্রতিবারই আসে, মানে এটা অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। এরপরে কার্বনিল যৌগ, বিশেষ করে অ্যালডিহাইড এবং কিটোন, এই টপিকটা ইম্পর্টেন্ট। তারপর অ্যারোমেটিক যৌগ, এই যে এইটা এবং অ্যারোমেটিসিটি হ্যাকেল তত্ত্ব। অ্যারোমেটিক যৌগ কিন্তু জৈব যৌগের মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এটা সবাই জাস্ট মানে ইয়ার জন্য প্রিপারেশন নিবা। আর অ্যারোমেটিকের যে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যে বিক্রিয়াগুলো আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই যে এখানে আরো আর পলিমার, জৈব রসায়ন, এই জিনিসগুলা এটা অত বেশি ইম্পর্টেন্ট না। সো এখানে মোটামুটি 5টা টপিক পাওয়া গেছে। কেউ যদি অর্গানিক উপর প্রিপারেশন নিতে চাও, এই 5টা টপিক কিন্তু সবচেয়ে বেশি তোমার পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, পরিমাণগত রসায়ন থেকে সবচেয়ে টপিক কম, এখানে আহামরি কিছু নাই ভাই। কেউ যদি ম্যাথ পারো, কেমিস্ট্রি, এটা ওয়ান অফ দ্য ট্রাম কার্ড, কারণ এখান থেকে কোশ্চেন মানে অ্যান্সার করলে কিন্তু ফুল মার্ক, নাম্বার কাটার কোনো অপশন নাই, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই ঘনমাত্রা। ঘনমাত্রা হচ্ছে মোলারিটি, পিপিএম, মিশ্রণের প্রকৃতি, বিশেষ করে অ্যাসিডীয় হবে না ক্ষারীয় হবে, তার পিএইচ বের করা খুবই ইম্পর্টেন্ট ভাই। কয়বার আসছে? 41 বার। এটা হচ্ছে যে একবারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝা গেছে। এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেখো জারণ বিজারণ সমতাকরণ, ঠিক আছে। তো এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে পিএইচ বা দ্রবণের প্রকৃতি। এরপর হচ্ছে জারণ বিজারণ সমতাকরণ করা। জারণ বিজারণ টাইট্রেশন সংক্রান্ত কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো তো দেখবা। আর বিশেষ করে যে ভেজাল বা বিশুদ্ধতার ম্যাথ, এটা কিন্তু এই টপিকের মধ্যে, এটা কিন্তু আলাদা কোনো টপিক না। যে জারণ বিজারণ সমতাকরণ পারবে তার কাছে এটা কোনো ব্যাপারই না, জাস্ট সূত্র দিলেই একবার হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো সব আমি করে দিব, সমস্যা নেই। এরপরে দেখো এই জিনিসগুলা, ওকে। এরপরে যদি কেউ মানে হলো এই যে আয়োডোমিতি, আয়োডিমিতি, সো এখান থেকে মোটামুটি 18 বারের মতো কোশ্চেন আসছে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 2টা টপিক, ঠিক আছে। এরপরে আয়োডোমিতি এগুলো করতে পারো। তাহলে সব মিলে আমাদের কয়টা হলো বলো? 12টার মতো না? আচ্ছা, 12টার মতো হয়েছে, ঠিক আছে, কিন্তু সবগুলা তো তুমি পড়া লাগবে না। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কত? এই 3টা, ঠিক আছে। যেমন হচ্ছে ফ্যারাডের সূত্র, এইটা খুব ইম্পর্টেন্ট, ইএমএফ বের করা, পাত্র নির্বাচন করা, আর নার্নস্টার ইকুয়েশন। এই 3টা টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট, বাকি টপিকগুলো তো আছে, সময় পেলে দেখবা, ঠিক আছে। আচ্ছা, আর এগুলা তো আছে, এগুলা তো পিডিএফ থেকে দেখে নিও। আচ্ছা, তাহলে এখানে 3টা। আর এখান থেকে এগুলা শুধুমাত্র একটা এমসিকিউর জন্য প্রিপারেশন দিবা, এটা সিকিউর জন্য প্রিপারেশন নিও না, কেন? আর যদি কোনো চ্যাপ্টার কম পড়া থাকে তাহলে হ্যাঁ পড়তে পারো, যদি সিকিউর আসে অ্যান্সার করবা, ঠিক আছে। বাট এটা সিকিউর জন্য প্রিপারেশন নেওয়ার দরকার নাই, যদি বাকি চ্যাপ্টারগুলো তোমার পড়া থাকে। তাহলে সব মিলে এখানে টপিক হলো কয়টা ভাই? এখান থেকে আমরা মোটামুটি 2টা আর 5টা 10টা আর 3টা 15টা হয়েছে না? এখন 15টা সব টপিক পড়লে তো তুমি 7টা 8টাই কমন পেয়ে যাবা। তো যদি এখান থেকে 2-3টা বাদ দিতে পারো, টপ 12টা টপিক পড়লেই তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, টপ 12টা টপিক পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা ওয়ার্নিং থাকবে, কেউ যদি জৈব যৌগ এখান থেকে স্কিপ করতে চাও, তাহলে বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো সব পড়তে হবে, কোনো মাফ নাই। কারণ যে কোনো একটা সিকিউ যদি অন্য জায়গা থেকে চলে আসে, তখন
মানে হাই হাই করা লাগবে, আর কোনো অপশন নাই, ঠিক আছে? সো দিস ইজ দ্য মানে হলো সাজেশন যে ভাই এই টপিকগুলো ইম্পর্টেন্ট, আর অবভিয়াসলি পিডিএফ লাগলে আমাকে বলবা, আর অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ সবগুলো কন্টেন্টের টপিকের কুইক রিভিশন আমি কিন্তু ভিডিওগুলো তোমাদের দিয়ে দিব, সো শর্ট টাইমে রিভিশন করে এক্সামে যাইতে পারবা।